যেই মসজিদে আকসা আজকে 70 বছর ধরে জালেম মুসলমানদেরকে মারতেছে, ইসরায়েল এরা মানুষ না, এরা মানুষের শত্রু না, এটা মানবতার শত্রু। এরা চতুষ্পদ জন্তুর যারা নিকৃষ্ট জালেমরা এভাবে মানুষকে মারতে পারে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতে পারে। হায় হায় হায়, সারা পৃথিবী আড়া করে যায় রে দিয়ে রে এতুরেন নে ইসরায়েল একখান এতুরেন নে আবার এই ব্যাখ্যা হারাই ফেলাই লাতি ফিসে আর নসিবত আছে গজ্জুম কি ওরা কষ্ট আনিবেন মনত কষ্ট আর দিক্কাত জানাইবার বাসা নাই জালে মলরে নেতা নিয়াহু। হ্যাঁ ইন কোনো মানুষ ন ইতে বড় হারাম দাদা, ইতে সমকাম ইতে করে এই সাইটিং জানোয়ারের তো আরো খারাপ। হইলে আবার তোরা কত গোসই বইতে হবে বুঝছো না। এই নতুন কেন অন্তরগুলি দোয়া করিবে দে কেন ফাঁসক তো নামাজ চলি দোয়া হইলেও করো না। আল্লাহ এ ফিলিস্তিনি তুই আজাদ করি দো, এ জালেমর নিষ্ঠ নাবুদ করি দো। রোজা রাখো নফল রোজা রাখো না, কোরআন তেলাওয়াত করো না, নফল রোজা রাখো, মাই ফল নফল রোজা রাখো। আল্লাহ 500 রোজা রাখম, 1 মাস রোজা রাখম নফল রোজা। আল্লাহ তুমি যদি ফিলিস্তিনে আজাদ করি দিও এন হয় মান্নত করো না বাদি। আল্লাহ তুমি যদি ফিলিস্তিনে আজাদ করি দাও আই 100 রাখান নফল নামাজ পড়জুম, আমি 50 যখন নামাজ নফল নামাজ পড়ব। হ্যাঁ এভাবে মান্নত করেন, অন্তর ফেটে যায় বাবা। আমরা ইয়ে করি না ভাইজুম না। আর কা জিনিস এ ইসরায়েলের জিনিস তোরা ব্যবহার করিবে ইয়ে নইলে করি তার নিশ পারিবে না, পাইত না। আর ফল পাইত না। কোকা কোলা বুঝছো নি, কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, স্প্রাইট, মাই ফল চাইও না পেয়ারে লাভলি আছে না নাই। খবরদার খন মাই বলে পেয়ারে লাভলি এটা সুর চর্বি আছে ইনকিলে দে লাখ সাবান ব্যবহার না করিবে। এক কথায় ইসরায়েলি পণ্য বর্জন করো যতটুকু সম্ভব। আমরা তো আর কিছু করতে পারছি না, আমরা তো ফিলিস্তিন গিয়ে রাইফেল নিয়ে ফিলিস্তিন গিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না। কমসে কম আমরা এখানে যা আছে আমরা ইসরায়েলি পণ্য কি করলাম, বয়কট করলাম, বর্জন করলাম। তোমারা বললাই জ্ঞান হতে মেকআপ ইন নোয়ানিস ইন কিনলে আনো দে দুন টিয়া খরচ করি এরা আরো খরচ চাই। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, দিন মিল্লত মজহাব বুঝে চলার আল্লাহ সবাইকে চোখের ফানি আসে যায় ভাই। কেউ ওয়াজ করবো আর এত ওয়াজ কাকে করবো। আজ তোমারা পর্যন্ত কোকা কোলা খাইতে লাগবে ধরো না। আর প্লেনে করে আইলাম দেড় দি ওইকে লই যাই দূর করি আর ওয়াটার দে পানি দে আর তোরা ফোসা জিনিসই না খাই। তোমারা তো বিয়ে বাড়ির জদারে বেশ করি হো এই জন্য মতো বিয়ারি দিয়া বোতলই এখন অত্তরই জানেন রে। আজ এত না খাইবে তো আর তুলি খাবে আর তুলি কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, স্প্রাইট। এক কথা ইসরায়েলি পণ্য আমরা বর্জন করলাম, পারিবে না। আজ তো না খাই দিন আরো ফ্যামিলি কে না খাই একদিন ওই জালেম দেখতে বাগদাদের আক্রমণ করছিল তত্তুন বন্ধ করে দিদি আরবি আগুনে তোমারা তাইজো খ টিয়েত খ বোর্ডেত খ। আর ফল তো স্কুল মেয়েদে পরীক্ষা দিয়ে বাইরে দে বন্ধু হলে 500 এই বোতল এই বাইরের মাত্র 500 দুয়ার গড়র মার দিয়ে বাই করতে হলে তুই কি খালি তো হইতে পারে। এই না বালা জিনিস খ, লেবুর শরবত খ, বেলার শরবত খ, দইয়ের শরবত খ, কুশলের শরবত খ, ইক্কু বালা জিনিস আছে না নেই। এই কিনলে খরচ ভাই আরো খরচ কিনলে পয়সা দিয়ে হচ্ছে আর পয়সা লইছে
আজ আজ কত বছর ধরে আর মুসলমান বাই হল মারত দে এই অনুষ্ঠান যদি আর না থাকে আর কি খাস গুজম বাপ তারা কসাই এনে কথা প্রসঙ্গে আসছি কিছু কথাবার্তা কইছি মত কোনো কষ্ট হয়নি কোনো রাইতো বেশি দেড় আর মত কষ্ট হইবেন আন মূল কথা তাই যাই গই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমি আমার স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সমাজ যারা আছেন আসলে এগুলো একটু কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেমন আমার রাসূল ইন্তেকাল করে মদিনায় চলে গেলেন এই বেআ খবরত কেনে আইবু ইয়ার লই বত কথাবার্তা ওই জান্না মাতিয়া পরাই কে জনাই জিয়েরি তাহলে তো বালা আই তারার বুঝাইতেন না তাহলে আর বুঝাইতেন আই তারার মোহব্বত করি তাহলে তাই বুঝাইতে যেম না তাহলে বুঝাইম করে আছে যে তাই বুঝাইতে যেম আয় গাদিস সরি আমরা শুনবেন কবর মানুষকে যখন কবরে দফন করা হয় ওখানে দুজন ফেরেশতা আসবে তো নাকি এটার মধ্যে তো কারো কোনো দ্বন্দ্ব নাই আতানে মালাকান দুজন ফেরেশতা আসবে একজনের নাম মুনকার অপরজনের নাম নাকির এটা ইসলামী আকীদা প্রত্যেক মানুষের কবরে এটা লিবে বুখারীর অপর হাদিসের মধ্যে তিনটে প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে তোমার রাখো না বাজে আর কইতাম যাও না প্রশ্ন আর কি প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি ওয়ামা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম তিন প্রশ্ন না বা এই নিমিত্তে তো কোনো দ্বন্দ্ব নাই এই মানুষ তোমার রব কে তোমার ধর্ম কি এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য আকীদা আল্লাহর নবী বলেন আম্মাল মুমিন লোকটা যদি মুমিন হয় সে সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি সে উত্তর দেবে দীন আল ইসলাম আমার ধর্ম ইসলাম তৃতীয় নম্বর প্রশ্ন এই মহাপুরুষ এই মহাপুরুষ হতেই তো পুরুষ তো আইব না ওই চান্না মাতিয়া এই হচ্ছে আর হুজুর হলে ফেসবাসি কি কদি মিদি মহাপুরুষ আইব করতুন ইবে ফটুকো দেখাই বুঝে রে কি দেখাই বুঝে না আমি বুঝে দিই ইনশাল্লাহ আর ভাই তারা কদনে বের ফটো দেখাইব এলে হজ আছে না নাই আর কিন্তু ফটো না ফটো কিনতে পাইব এই মিদি মহাপুরুষ আইব না আইব তাইব না ইমানদার হলে চিনিব না ইবেখন এবারে আর দয়াল নবী আইবেরি সুবহানাল্লাহ নহইবে না বেগুনে এই বেখানে আইব সন্ধি আইব ইনলো তোমারা মাথা নাগামাইও নি এনে আইব তো ঠিক আছে না আদি যত আছে না তো এন ইন্দি বুঝাইতে আর কষ্ট হইব একখানা আর কিনে দি বুঝাইলি তোমার হাতে বুঝতে আইব এটা আর উজুর তারা বেগুন আছে মেরাজের হাদিস বুখারী শরীফত আছে না ওই না মাতিয়া মুসলিম শরীফত প্রত্যেক হাদিসের কিতাবত মেরাজের হাদিস আছে না রোয়া আল্লাহর নবী বলেন আমি রাসূল যখন প্রথম আসমানে পাশে গেলাম আয় তো কোন হাদিস কইতে না ভাইফুত এনে গো হইম দেরি ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম জিবরিল আসমানের দরওয়াজার কটকটালেন এই দরবান দরজা খোলো
ওখান থেকে আওয়াজ আসতেছে, মানান্তা, আপনি কে? আপনার পরিচয়? ক্বালা আনা জিবরাইল, আমি জিবরিল। ও আচ্ছা। ওয়া মা মাকা, তো আপনার সঙ্গে উনি কে? সুবহানাল্লাহ। ইন হাদিসত আছে না ভাই? আর ভাই তো ফাদর মাদ্রাসার প্রিন্সিপাল, এটা মেশকাত আছে দেন দেখাইবে। ওয়া মা মাকা, আপনার সঙ্গে ইনি কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা হলো? 2। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ইবেরে 10 দিয়ে আনাদার দিবে নয়। কয়টা প্রশ্ন? আপনি কে? আপনার সঙ্গে উনি কে? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? 3 প্রশ্নের উত্তর যখন দিলেন, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো। আমি নবী জিবরিল সহ বোরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম। আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম, ওই গেটের পাশে একজন বৃদ্ধ মানুষ, নুরানি সুরতের মানুষ বসে আছেন। এরে বুড়ো মানুষ বই রইয়া বলছে না মাথিয়া, উগ্র মুরব্বী মানুষ, নুরানি সুরতের মানুষ ওই গেটের পাশে আসমানে বসে আছেন। তো জিবরিল বলছেন, হুজুর ইনাকে চিনেন? আপনার খুব মনোযোগ সহকারে শুনিবেন বাজি, ইনাকে চিনেন? তা আমার নবী বলেন, জিবরিল তুমি বলো, তোমার কাজ তুমি করো। বলে, হুজুর হাজা আবুকা আদম, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, আপনি সালাম করুন না। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে জবাব দিলেন, মারহাবা ইয়া ইবনে সালেহ, মারহাবা ইয়া নবী সালেহ, এ নেককার নবী, ওয়েলকাম, মারহাবা মারহাবা, খুশ আমদেদ, ওয়েলকাম। বাদি ইবে হাদি ইন হাদিসত আছে না? এবার প্রথম আসমানত, দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানত ইলিয়াস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। এদের সাথে কথাবার্তা হয় নাই? এমনকি ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম কোথায়? ওই যে আন্নামাতিয়া। আমার নবী মেরাজ থেকে আসার সময় মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ তো আপনাকে মেহমান বানিয়েছেন, হুজুর আপনার উম্মতের জন্য আল্লাহ কিছু দিয়েছেন? আমার নবী বলেন, মূসা আল্লাহ আমার উম্মতের জন্য এমন নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীর উম্মতের জন্য দেন নাই। হুজুর আমাকে একটু বলুন না কি দিয়েছেন? মূসা আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছে। হক তরওয়া কইছেন না মাতিয়া। ইন হনার মকসদ ন একখান দিন বুঝেতাম সাইড দি, এখন ফল ওর ব্রেন শর্ট ন বুঝে তো এতালে সমস্যা কি। প্রথম আসমানত খন আচ্ছি এখনো ফটো আছিল যখন হুজুর, ফটো সালাম করে না, ফটো উত্তর দেয় না। ইয়া মূসা আলাইহিস সালামের নবীর কি বললি হুজুর, ইয়া আপনার উম্মতের জন্য কি দিয়ে? বলে 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামাই আনুন।
উম্মতের কথা শোনা মাত্রই আয় আল্লাহ আমার নবী এমন একজন রাসূল, উম্মতের কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। আমার নবী দৌড় দিলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। ইবের ফাটাইয়ে দেওয়া ইসলাম নাতে তো মুসা আলাইহিস সালাম এখনো ফটো আসেন নি, কোনো ফটো কথা হয় না। তো এবার ওনারা বিচার করেন বাজি, এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের হাজার হাজার বছর পরে উনি ইন্তেকাল হন নাই, ওনাকে মাজার ওনার কবর শরীফে দাফন করা হয় নাই। কবরস্থান কি আসমানত না? আসমানত কবরস্থান আছে না? আর ওইসার নামাতিয়া খবরস্থান তো জমিনতে না, আসমানতে একটা খবরস্থান আছে না। তো মেরাজের রাতে আদম আলাইহিস সালাম বেঘরে আর নবী সালাম দিই না, উত্তর দি দোয়া করছি না, মারহাবা হই না। তো এলা হসাই আদম আলাইহিস সালাম বিকেল খন দি ওইসার নামাতে ওইসা মান্না মারতে লাগবে। এবার কোন দিকে গেই না, কোন দিকে এ আশি গে দি তোরা ফাইতে না এ কোন দিকে দে এবে ইন্দি গেই কোন দিকে দে ওইসা না মাথে খৈলে ওই আবার এলে কর না খৈলে গেই দে কোন দিকে কেন গেই এনে ইন্ন মাথে কেন আল্লাহ তোরা তো আগুদা আমার ভাইজান, এগুলো আল্লাহর কুদরত, নবীদের মুজিজা। আল্লাহ নবীদেরকে ওই পাওয়ার ক্ষমতা দিয়েছেন। আদম আলাইহিস সালাম ইন্তেকাল হাজার হাজার বছর পরে মেরাজ রাতে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, একেবারে ষষ্ঠ আসমানে কে? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম যে বারংবার আমার নবীকে আল্লাহর কাছে পাঠাচ্ছেন, হুজুর আপনার উম্মত কি পারবে না 50 ওয়াক্ত নামাজ? পারবে না, আপনি আবার যান না, ক্ষমায় আনুন। আমার নবী গেলেন, 5 ওয়াক্ত ক্ষমায় দিলেন। এখনো মুসা আলাইহিস সালাম কি ওই যে মাতিয়া চেরই না দাঁড়িয়ে আছেন, হুজুর কি খবর? আরে মুসা একসাথে 5 ওয়াক্ত নামাজ কামাই দিয়েছেন, হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পারবে না, আবার যান। আল্লাহ আমার নবী আবার গেলেন, আরো 5 ওয়াক্ত, এখন কত? এভাবে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই আনলেন। আছে কত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তিরই নবী হলে ইন্তেকালের পরে খাম করে না, পারে না। এই কেন বালা করি ফান্না করলি আর আবু তোরা দ্বন্দ্ব হইতো না বাইফুত ন বুঝলি তো দ্বন্দ্ব হইব। খবর বুতর নবী খেয়ে না আইব তো তুরিন খেয়ে না আইবি বুততি কই যখন ইয়া মুসা আদম আলাইহিস সালাম খেয়ে না গেই অঙ্গ ওই সান্না মাতে গেই তো গেই খড়ে 500 বছরের দূরত্ব। মদিনা শরীফ বাংলাদেশে কদ্দূর ওই সান্না মাতে মদিনা শরীফ বাংলাদেশ কমাইলে ভাই 6000 মাইল ধর না, খড়ে 500 বছরের দূরত্ব আর খড়ে 6000 মাইল। এ বাংলাদেশ মদিনা শরীফ না খবর তোর আই বলি কইলি এ আর রুজুর হদন এনে খেয়ে না আইব ইন বিচার করলি ইমান যাবি কই ওয়া আই হুজুর আল্লাহর কাছে অনুরোধ জানাইম যে বাজি কিনি মাথা খেয়াল করলি ফোন নাই তোমার তুই বজ্জু খেয়াল ন করলি আয় কিতাম ইন আল্লাহ নবীর খেয়ে মাথা দিই না আইব না ফটো টটো আর হবি না হন যদি হয় খেয়ে নেয় বলতে এ নেয় ওই জানো মাথায় খন্দি খল্লে ইয়ানি ইয়ার থাইব না। তবে কোরআন হাদিস ভিত্তিক অন ধরবে কথাবার্তা আল্লাহ আরা ফল আরে বকুনুরে সত্যিকার কোরআন শূন্য বুঝে আমল করিবে তৌফিক দান করেন। বাদি ইম বিজ্ঞান ফললি বুঝিবে তোমার আজকাল ফলে বিজ্ঞান না ফলে তো এ ফ্যাক্স মেশিন হচ্ছে না মানুষের বেনা মাথাতে বাজালিয়ে খন মেশিন ফ্যাক্স মেশিন আছে না
এ ফ্যাক্স মেশিন ইবে টপ 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 গিয়া কদুন নম্বর কদুন মাঝি কাগজ এখান ইন্দি দি এ ফট 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 করি ইন্দি আইছি সাইডে কাগজ এখান বাইরে কয় দেওয়া 5 মিনিট 10 সেকেন্ড হজুর 5000 টাকা তো কিনলে হয়তো অনারিয়ান আমেরিকা ফাটাই দিন না হয়তো কি হলি ওটা আচ্ছা সাইর ইন্দি দিউস ইউতাচ্ছি দেনা তো দিউস ইয়ান আমেরিকা না সে হয়তো আয় বেকুগুলো এখন তালত চললাম হয়তো তুই তোমার বাবার কাছে ফোন করো হ্যালো হ্যাঁ বাদি আসসালামু আলাইকুম আবার তোমার ফেক সাই ফাই আইয়ে না আলা খাওয়া চাই ফোন দিকে এসে আন্না মাতে আয় সাইড দিন দিদি ইন্দি আচ্ছি ইয়ে খড় গিয়ে গুদি আচ্ছা আমেরিকা ফোন দিকে আর কোনো উত্তর নাই বলতে হিন্দি হিন্দি গিয়ে গই খেয়ে গেই এনে গেই খুললে গেই এলে গেই আলা তুই তো আগু দূর তুই খেয়ে গে বন্দাই বানাই দেখা মেশিন ইয়ে বুঝতে আর মাথা ফলো জঙ্গ বলে বাদির নিয়ামত আরো করত বিজ্ঞান ব্যাগ আরো করত আজ আর বিজ্ঞানী নারা ফেলাই দে আজ এহুদি নসর আর মারদ বাজি ওই ডক্টর ইকবাল हिकमत हुई हमारी उल्लू बने रहे हम अच्छा दुर्बिश জানো কোরআন শরীফ একটা সূরা আছে আল্লাহ কোরআন বুঝানি না তোরা তো পড়ো আমার ভাইয়েরা আল্লাহর নবীদের মধ্যে একজন নবী হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ আলাইহিস ইসলামের 19 জন ছেলে 19 জন ছেলের মধ্যে একজন কি নাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বাদশা বানিয়েছেন আল্লাহ উনি নবী আল্লাহ ওনাকে নবুয়ত দান করেছেন আবার বাদশা বানিয়েছেন পারেন আল্লাহ পারে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সমগ্র কায়নাতের মালিক কে আল্লাহ সমগ্র কায়নাতের মালিক কে আল্লাহ তে আল এদুর শেষ না কথা আরো আছে তো তোমারাই তো শেষ হয়ে গিয়ে ব্যাকিন মালিক আল্লাহ ব্যাকিন মালিক আল্লাহ ব্যাকিন মালিক আল্লাহ তো ব্যাকিন মালিক আল্লাহ যে উই সাইন বুটেক খান দিয়ে দে এই জমিনের মালিক আব্দুর রহমান পয়সা নামাতিয়া দিন আর মারপিট চলেন না কি লই জাগা লই হে আয় মালিক তো আল্লাহ একটা বলে দি মাহফিলত ব্যাকিন মালিক কোন তো ওই সাইন বোর্ড দিয়ে দে জমিনের মালিক আব্দুর রহমান হজুর আল্লাহ আসল মালিক আব্দুর রহমান ইবে রূপক মালিক আল্লাহ বেরে মালিকানা দিয়ে দে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমগ্র কায়নাতের মালিক আল্লাহ এখানে আল্লাহর শান শেষ না তুতিল মুলকা মান তাশা আল্লাহ যাকে চায় তাকে দিতে পারে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ খালি আল্লাহ আল্লাহ চিৎকারে আল্লাহ যারে চায় তারে দিতে পারে সুলাইমান আলাইহিস সালামের দিয়ে না কেন মালিকানা দিয়ে দেয় ও আল্লাহ রে শুধু মানুষের উপর বাদশাহী না মানুষের উপর বাদশাহী জিন জাতির উপর বাদশাহী পশু পাখির উপর বাদশাহী বাতাসের উপর বাদশাহী এ বাতাস হুজুর আমার এই তখ্তটা নিয়ে যা দুনিয়ার পশ্চিম প্রান্তে সা করে উড়াল দিয়ে নিয়ে গেল দুনিয়ার পশ্চিম প্রান্তে বাতাস সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল হাই 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 আরা খারো গরুর ভুয়া আজ আরা কি গেলাম আজ আর দিবে কোনো লাইতের ফুঁড়ের ইউদিন আসর হলে
আর খারা করো হাই 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 হাই। সুলাইমান আলাইহিস সালাম এ বাতাস একবার বলে মশাই বিছে দিব বাতাসের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম বলে হুজুর অনেক বাতাসের বিচার করেন হদে খেন হদে বাতাস আর বাজ্যের মিকে নেবই আর এখন মিকে তাই না বিচার করেন হুজুর হদে আসা না হদে অন্য তো হদে বিচার করেন দরকার তুই আয় বাতাসের ডাকি হদে কি বাতাস খেলে কিন্তু বাতাস বাজ্যে নিবে গুই তো আসামি নয় বিচার করছুম খেয়ে নেই। যেই মসজিদ আকসা আজকে 70 বছর ধরে জালেম মুসলমানদেরকে মারতেছে, ইসরাইল এরা মানুষ না, এরা মানুষের শত্রু না, এটা মানবতার শত্রু। এরা চতুষ্পদ জন্তুর যারা নিকৃষ্ট জালেমরা এভাবে মানুষকে মারতে পারে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতে পারে। হায় 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 সারা পৃথিবী আড়া করে যায় রে দিয়ে রে এতুরেন নে ইসরায়েল একখান এতুরেন নে আবার এই ব্যাখ্যা আড়াই ফেলাই লাতিফ হিসেবে আরান নসিবত আছে গজ্জুম কি ওরা কষ্ট আনিবেন মন তো কষ্ট আর দিক্কাত জানাইবার বাসা নাই জালে মলরে নেতা নিয়াহু হ্যাঁ ইন কোনো মানুষ ন ইতে বড় হারাম দাদা ইতে সমকাম ইতে করে এই সাইটিং জানোয়ারের তো আরো খারাপ হইলে আবার তোরা কত গোসই বইতে হবে বুঝছো না। এই নতুন কেন অন্তর খুলে দোয়া করিবে দে কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি দোয়া হইলেও করো না। আল্লাহ এ ফিলিস্তিন তুই আজাদ করি দাও, এ জালেমর নিস্ত নাবুদ করি দাও। রোজা রাখো নফল রোজা রাখো না, কোরআন তেলাওয়াত করো না, নফল রোজা রাখো, মাই ফল নফল রোজা রাখো। আল্লাহ 500 রোজা রাখুম, 1 মাস রোজা রাখুম নফল রোজা। আল্লাহ তুমি যদি ফিলিস্তিনে আজাদ করি দিও এন হয় মান্নত করো না বাদি। আল্লাহ তুমি যদি ফিলিস্তিনে আজাদ করি দাও আই 100 রাখান নফল নামাজ পড়জুম, আমি 50 যখন নামাজ নফল নামাজ পড়ব। হ্যাঁ এভাবে মান্নত করেন, অন্তর ফেটে যায় বাবা। আমরা ইয়ানো করি না ভাইজুম না। আর খান জিনিস এ ইসরায়েলের জিনিস তোরা ব্যবহার ন করিবে ইয়ে হইলে করি তার নিশ পারিবে না পাইত না আর ফলও পাইত না। কোকা কোলা বুঝছো নি কোকা কোলা পেপসি মেরিন্ডা 7 আপ স্প্রাইট মাই ফলও চাইও না প্যারা লাভলি আছে না নাই খবরদার খন মাই বলে প্যারা লাভলি এটা সুরু চর্বি আছে ইনকিলের গদ্দে লাখ সাবান ব্যবহার না করিবে। এক কথায় ইসরায়েলি পণ্য বর্জন করো যতটুকু সম্ভব। আমরা তো আর কিছু করতে পারছি না, আমরা তো ফিলিস্তিন গিয়ে রাইফেল নিয়ে ফিলিস্তিনকে আমরা যুদ্ধ করতে পারছি না। কমসে কম আমরা এখানে যা আছে আমরা ইসরায়েলি পণ্য কি করলাম বয়কট করলাম, বর্জন করলাম। তোমারা বললাই জ্ঞান হতে মেকআপ ইন নোয়ানিস ইন কিনলে আনো দে দুন টিয়া খরচ করি এরা আরো খরচ চাই। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, দিন মিল্লত মজহাব বুঝে চলার আল্লাহ সবাইকে চোখের ফানি আসে যায় ভাই। কেউ ওয়াজ করবো আর এত ওয়াজ কাকে করবো? আজও তোমারা পর্যন্ত কোকা কোলা খাইতে লাগিয়ে ধরো না। আর প্লেনে করে আইলাম তো এড়ো দি লই যাই কেউ দূর করি কেউ আর ওয়াটার দে পানি দে আর তোর ফোসা জিনিসই না ভাই। তোমার তো বিয়ে বাড়ির যদার বেশ করি হয়েছিল মতো বিয়ারি দিয়া বোতলই এখন অত্তরই দেন রে আজি তো না খাইবে তো আর তুলি খাবে আর তুলি কোকা কোলা পেপসি মেরিন্ডা 7 আপ স্প্রাইট এক কথা ইসরায়েলি পণ্য আমরা বর্জন করলাম পারিবে না।
আয় তো না খাই দিন আরো ফ্যামিলিত কে না খাই এগিন ওই এ জালেম যাতে বাগদাদুর আক্রমণ করছিল তত্তুন বন্ধ করে দিদি আরবি আগুনে তোমারা তাইজো খ টিয়েত খ বোর্ডেত খ আর ফল তো স্কুল মেয়েদের পরীক্ষা দিয়ে বাইরে দে বন্ধু হলো 500 এই বোতল এই বাইরের মাত্র 500 দুয়ার গড়র মারত দিয়ে বাই করতে হলে তুই কি খালি তো হইতে পারে এই না বালা জিনিস খ লেবুর শরবত খ বেলার শরবত খ দইয়ের শরবত খ কুশলের শরবত খ ইক্কু বালা বালা জিনিস আছে না নেই এই কিল্লে খরচ ভাই আর খরচ কিল্লে পয়সা দিয়ে হচ্ছে আর পয়সা লইছে আজ কত বছর ধরি আর মুসলমান বাই হলো মারত দে এই অনুষ্ঠান যদি আর না থাকে আর কি খাস গুজম বাপ তারা খসাই এনে কথা প্রসঙ্গে আসছি কিছু কথাবার্তা কইছি মত কোনো কষ্ট হয়নি কোনো রাইতো বেশি দেরগো আর মত কষ্ট হইবেন আন মূল কথা তাই যাই গই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম